প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে এবং যখন লাইন কন্ডাক্টরগুলির ইম্পিডেন্স দেওয়া থাকে, তখন ডেল্টা স্টার ট্রান্সফরমেশন টেকনিক প্রয়োগ করে কিভাবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা হয়। এরপর আমরা দেখব কিভাবে এই লোডটির দ্বারা কনজিউমড পাওয়ার নির্ণয় করা যায়। এখানে দেখানো আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডটিকে পাওয়ার সরবরাহ করছে একটি ব্যালেন্সড 100 ভোল্ট 3 ফেজ এসি সোর্স। নির্ণয় করতে হবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট এবং এই লোডটির দ্বারা কনজিউমড পাওয়ার যখন প্রতিটি লাইন কন্ডাক্টরের রেজিস্ট্যান্স 5 ওহম। এখানে দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZAB equals to R1 minus J times XC1 equals to 8 minus J times 6 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10 ohm at an angle minus 36.8699 degree. ZBC equals to R2, that is equal to 10 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10 ohm at an angle 0 degree এবং ZCA equals to R3 plus J times XL3, that is equal to 4 plus J times 3 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5 ohm at an angle 36.8699 degree. এখন এই ডেল্টা কানেক্টেড লোডটিকে এর ইকুইভ্যালেন্ট স্টার কানেক্টেড লোডে কনভার্ট করে নেব। নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। ZEQ equals to ZAB plus ZBC plus ZCA. মান বসিয়ে পাচ্ছি 22 minus J times 3 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 22.2036 ohm at an angle minus 7.7652 degree. ইকুইভ্যালেন্ট স্টারটির প্রতিটি ফেজের ইম্পিডেন্সের এক্সপ্রেশন ZA equals to ZCA into ZAB divided by ZEQ, ZB equals to ZAB into ZBC divided by ZEQ এবং ZC equals to ZBC into ZCA divided by ZEQ. মান বসিয়ে পাচ্ছি ZA equals to 5 at an angle 36.8699 degree into 10 at an angle minus 36.8699 degree divided by 22.2036 at an angle minus 7.7652 degree. পাচ্ছি 2.252 ohm at an angle 7.7652 degree. ZB equals to 10 at an angle minus 36.8699 degree into 10 at an angle 0 degree divided by 22.2036 at an angle minus 7.7652 degree. পাচ্ছি 4.5038 ohm at an angle minus 29.1047 degree এবং ZC equals to 10 at an angle 0 degree into 5 at an angle 36.8699 degree divided by 22.2036 at an angle minus 7.7652 degree. পাচ্ছি 2.252 ohm at an angle 44.6351 degree. আমরা নির্ণয় করেছি ইকুইভ্যালেন্ট স্টারটির প্রতিটি ফেজের ইম্পিডেন্স ZA equals to 2.252 ohm at an angle 7.7652 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 2.2313 plus J times 0.3043 ohm. ZB equals to 4.5038 ohm at an angle minus 29.1047 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 3.9351
minus J times 2.1907 ohm এবং ZC equals to 2.252 ohm at an angle 44.6351 degree. Cartesian form এ লিখলে পাচ্ছি 1.6025 plus J times 1.5822 ohm. দেওয়া আছে প্রতিটি লাইন কন্ডাক্টরের রেজিস্ট্যান্স R equals to 5 ohm. এখন নির্ণয় করছি প্রতিটি ফেজের নেট ইম্পিড্যান্স ZAT equals to ZA plus R. মান বসিয়ে পাচ্ছি 7.2313 plus J times 0.3043 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 7.2377 ohm at an angle 2.4096 degree. ZBT equals to ZB plus R. মান বসিয়ে পাচ্ছি 8.9351 minus J times 2.1907 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 9.1997 ohm at an angle minus 13.776 degree এবং ZCT equals to ZC plus R. মান বসিয়ে পাচ্ছি 6.6025 plus J times 1.5822 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 6.7894 ohm at an angle 13.476 degree. এখন সার্কিটটিকে সিম্পলিফাইড ফর্মে এঁকে নিচ্ছি। নির্ণয় করছি ZAT plus ZBT। মান বসিয়ে পাচ্ছি 16.1664 minus J times 1.8864 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 16.2761 ohm at an angle minus 6.6555 degree এবং ZBT plus ZCT equals to 15.5376 minus J times 0.6085 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 15.5495 ohm at an angle minus 2.2427 degree. দেওয়া আছে লাইন টু লাইন সাপ্লাইড ভোল্টেজ VL equals to 100 volts. এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB equals to VL at an angle 0 degree. That is equal to 100 volts at an angle 0 degree. ধরে নিচ্ছি ফেজ সিকোয়েন্স ABC. সেক্ষেত্রে লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle minus 120 degree. That is equal to 100 volt at an angle minus 120 degree. এবং VCA equals to VL at an angle plus 120 degree. That is equal to 100 volt at an angle plus 120 degree. আমরা নির্ণয় করেছি B ফেজে কানেক্টেড নেট ইম্পিড্যান্স ZBT equals to 9.1997 ohm at an angle minus 13.776 degree. ZAT plus ZBT equals to 16.2761 ohm at an angle minus 6.6555 degree এবং ZBT plus ZCT equals to 15.5495 ohm at an angle minus 2.2427 degree. ধরে নিচ্ছি মেশ দুটিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1 এবং I2। এখন কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে মেশ 1 থেকে পাচ্ছি ZAT plus ZBT into I1 minus ZBT into I2 equals to VAB. মান বসিয়ে পাচ্ছি 16.2761 at an angle minus 6.6555 degree into I1 minus 9.1997 at an angle minus 13.776 degree into I2 equals to 100 at an angle 0 degree. এটি ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পাচ্ছি minus ZBT into I1
plus ZBT plus ZCT into I2 equals to VBC. মান বসিয়ে পাচ্ছি -9.1997 at an angle -13.776 degree into I1 plus 15.5495 at an angle -2.2427 degree into I2 equals to 100 at an angle -120 degree. এটি ইকুয়েশন নাম্বার 2। মেশ 1 থেকে পেয়েছি 16.2761 at an angle -6.6555 degree into I1 -9.1997 at an angle -13.776 degree into I2 equals to 100 at an angle 0 degree. এটি ছিল ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পেয়েছি -9.1997 at an angle -13.776 degree into I1 plus 15.5495 at an angle -2.2427 degree into I2 equals to 100 at an angle -120 degree. এটি ছিল ইকুয়েশন নাম্বার 2। এখন এই ইকুয়েশন দুটো সলভ করলে পাচ্ছি মেশ কারেন্ট গুলো। I1 equals to 6.6815 ampere at an angle -38.3273 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 5.2415 minus J times 4.1436 ampere এবং I2 equals to 8.7246 ampere at an angle -92.9351 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -0.4467 minus J times 8.7132 ampere. ধরে নিচ্ছি লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IA, IB এবং IC। এখানে লাইন কারেন্ট IA equals to I1, that is equal to 6.6815 ampere at an angle -38.3273 degree. IC equals to minus of I2, that is equal to 8.7246 ampere at an angle plus 87.0649 degree. এবং IB equals to I2 minus I1. মান বসিয়ে পাচ্ছি -5.6882 minus J times 4.5696 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 7.2964 ampere at an angle -141.2234 degree. আমরা পেয়েছি লাইন কারেন্ট গুলোর মান IA equals to 6.6815 ampere, IB equals to 7.2964 ampere এবং IC equals to 8.7246 ampere. এখন নির্ণয় করব লোডটির প্রতিটি ফেজে ডিসিপেটেড পাওয়ার। A ফেজে PA equals to IA square into real part of ZA. মান বসিয়ে পাচ্ছি 6.6815 square into 2.2313, which is approximately equal to 99.61 watt. B phase PB equals to IB square into real part of ZB. মান বসিয়ে পাচ্ছি 7.2964 square into 3.9351, which is approximately equal to 209.49 watt. এবং C phase dissipated power PC equals to IC square into real part of ZC. মান বসিয়ে পাচ্ছি 8.7246 square into 1.6025, which is approximately equal to 121.98 watt. এবার নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার। P total equals to PA plus PB plus PC.
মান বসিয়ে পাচ্ছি 431.08 ওয়াট। একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডের প্রতিটি ফেজের ইম্পিডেন্স যথাক্রমে ZAB equals to 40 ohm at an angle -50 degree, ZBC equals to 35 ohm at an angle 60 degree এবং ZCA equals to 50 ohm at an angle 40 degree। এই লোডটিকে পাওয়ার সরবরাহ করছে একটি ব্যালেন্সড 3-phase সোর্স যার লাইন ভোল্টেজ VAB equals to 480 volts at an angle 60 degree। যদি ফেজ সিকোয়েন্স ABC হয়, নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট এবং এই লোডটির দ্বারা অ্যাবজর্বড রিয়াল পাওয়ার যখন প্রতিটি লাইন কন্ডাক্টরের ইম্পিডেন্স 8 + j টাইমস 9 ওহম। এখানে দেওয়া রয়েছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZAB equals to 40 ohm at an angle -50 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 25.7115 - j টাইমস 30.6418 ohm। ZBC equals to 35 ohm at an angle 60 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 17.5 + j টাইমস 30.3109 ohm এবং ZCA equals to 50 ohm at an angle 40 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 38.3022 + j টাইমস 32.1394 ohm। এখন এই ডেল্টা কানেক্টেড লোডটিকে ইকুইভ্যালেন্ট স্টারে কনভার্ট করে নিচ্ছি। নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ZEQ equals to ZAB + ZBC + ZCA। মান বসিয়ে পাচ্ছি 81.5137 + j টাইমস 31.8085 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 87.5 ohm at an angle 21.317 degree। ইকুইভ্যালেন্ট স্টারটির প্রতিটি ফেজের ইম্পিডেন্সের এক্সপ্রেশন ZA equals to ZCA into ZAB divided by ZEQ, ZB equals to ZAB into ZBC divided by ZEQ এবং ZC equals to ZBC into ZCA divided by ZEQ। মান বসিয়ে পাচ্ছি ZA equals to 50 at an angle 40 degree into 40 at an angle -50 degree divided by 87.5 at an angle 21.317 degree, that is equal to 22.8571 ohm at an angle -31.317 degree। ZB equals to 40 at an angle -50 degree into 35 at an angle 60 degree divided by 87.5 at an angle 21.317 degree, that is equal to 16 ohm at an angle -11.317 degree এবং ZC equals to 35 at an angle 60 degree into 50 at an angle 40 degree divided by 87.5 at an angle 21.317 degree, that is equal to 20 ohm at an angle 78.683 degree। আমরা নির্ণয় করেছি ইকুইভ্যালেন্ট স্টারটির প্রতিটি ফেজের ইম্পিডেন্স ZA equals to 22.8571 ohm at an angle -31.317 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 19.5269 - j টাইমস 11.8805 ohm। ZB equals to 16 ohm at an angle -11.317 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 15.6889 - j টাইমস 3.1398 ohm এবং ZC equals to 20 ohm
at an angle 78.683 degree. Cartesian ফর্মে লিখলে পাচ্ছি 3.9247 plus j times 19.6111 ওহম। দেওয়া আছে প্রতিটি লাইন কন্ডাক্টরের ইম্পিডেন্স ZL equals to R plus J times XL equals to 8 plus J times 9 ওহম। এখন নির্ণয় করছি প্রতিটি ফেজের নেট ইম্পিডেন্স ZAT equals to ZA plus ZL। মান বসিয়ে পাচ্ছি 27.5269 minus J times 2.8805 ওহম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 27.6772 ওহম at an angle minus 5.974 degree. ZBT equals to ZB plus ZL। মান বসিয়ে পাচ্ছি 23.6889 plus J times 5.8602 ওহম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 24.403 ওহম at an angle 13.895 degree এবং ZCT equals to ZC plus ZL। মান বসিয়ে পাচ্ছি 11.9247 plus J times 28.6111 ওহম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 30.9967 ওহম at an angle 67.374 degree। এখন সার্কিটটিকে সিম্পলিফাইড ফর্মে এঁকে নিচ্ছি। নির্ণয় করছি ZAT plus ZBT। মান বসিয়ে পাচ্ছি 51.2158 plus J times 2.9797 ওহম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 51.3024 ওহম at an angle 3.3297 degree এবং ZBT plus ZCT equals to 35.6146 plus J times 34.4713 ওহম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 49.5648 ওহম at an angle 44.0654 degree। দেওয়া আছে লাইন ভোল্টেজ VAB equals to 480 volts at an angle plus 60 degree। লিখতে পারি VAB equals to VL at an angle phi। অর্থাৎ এখানে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান VL equals to 480 volts এবং এর ফেজ অ্যাঙ্গেল phi equals to 60 degree। যেহেতু ফেজ সিকোয়েন্স ABC, লিখতে পারি লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle minus 120 degree plus phi, that is equal to 480 volts at an angle minus 60 degree এবং VCA equals to VL at an angle plus 120 degree plus phi, that is equal to 480 volts at an angle 180 degree। আমরা নির্ণয় করেছি B ফেজের নেট ইম্পিডেন্স ZBT equals to 24.403 ohm at an angle 13.895 degree. ZAT plus ZBT equals to 51.3024 ohm at an angle 3.3297 degree এবং ZBT plus ZCT equals to 49.5648 ohm at an angle 44.0654 degree। ধরে নিচ্ছি মেশ দুটিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1 এবং I2। এখন কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে মেশ 1 থেকে পাচ্ছি ZAT plus ZBT into I1 minus ZBT into I2 equals to VAB। মান বসিয়ে পাচ্ছি 51.3024 at an angle 3.3297 degree into I1 minus 24.403 at an angle 13.895 degree into I2 equals to 480 at an angle plus 60 degree। এটি ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পাচ্ছি
minus ZBT into I1 plus ZBT plus ZCT into I2 equals to VBC. মান বসিয়ে পাচ্ছি minus 24.403 at an angle 13.895 degree into I1 plus 49.5648 at an angle 44.0654 degree into I2 equals to 480 at an angle minus 60 degree. এটি ইকুয়েশন নাম্বার 2। মেশ 1 থেকে পেয়েছি 51.3024 at an angle 3.3297 degree into I1 minus 24.403 at an angle 13.895 degree into I2 equals to 480 at an angle plus 60 degree. এটি ছিল ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পেয়েছি minus 24.403 at an angle 13.895 degree into I1 plus 49.5648 at an angle 44.0654 degree into I2 equals to 480 at an angle minus 60 degree. এটি ছিল ইকুয়েশন নাম্বার 2। এখন এই ইকুয়েশন দুটো সলভ করলে পাচ্ছি মেশ কারেন্ট গুলো। I1 equals to 7.4537 ampere at an angle plus 27.7514 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 6.5963 plus J times 3.4707 ampere এবং I2 equals to 9.6367 ampere at an angle minus 82.2045 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 1.3071 minus J times 9.5476 ampere. ধরে নিচ্ছি প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IA, IB এবং IC। এখানে লাইন কারেন্ট IA equals to I1, that is equal to 7.4537 ampere at an angle plus 27.7514 degree এবং IC equals to minus of I2, that is equal to 9.6367 ampere at an angle plus 97.7955 degree. এখানে IB equals to I2 minus I1, মান বসিয়ে পাচ্ছি minus 5.2892 minus J times 13.0183 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 14.0518 ampere at an angle minus 112 degree. এখন আমরা আগের সার্কিটটি পুনরায় এঁকে নিচ্ছি। নির্ণয় করেছি লাইন কারেন্টগুলোর মান IA equals to 7.4537 ampere, IB equals to 14.0518 ampere এবং IC equals to 9.6367 ampere. এখন নির্ণয় করছি প্রতিটি লোড ইম্পিডেন্সের দ্বারা অ্যাবজর্বড পাওয়ার A ফেজের দ্বারা। PA equals to IA square into real part of ZA, মান বসিয়ে পাচ্ছি 7.4537 square into 19.5269, which is approximately equal to 1085 watt. B phase dissipated power PB equals to IB square into real part of ZB, মান বসিয়ে পাচ্ছি 14.0518 square into 15.6889, which is approximately equal to 3098 watt. এবং C ফেজের দ্বারা absorbed power PC equals to IC square into real part of ZC, মান বসিয়ে পাচ্ছি 9.6367 square into 3.9247, which is approximately equal to 364.5 watt. এখন নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্বড পাওয়ার
P total equals to PA plus PB plus PC, মান বসিয়ে পাচ্ছি 4547.5 ওয়াট। তাহলে আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে এবং যখন লাইন কন্ডাক্টরগুলির ইম্পিডেন্স জানা থাকে তখন কিভাবে ডেল্টা টু স্টার ট্রান্সফরমেশন টেকনিক প্রয়োগ করে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা হয়। এরপর আমরা দেখেছি কিভাবে লোডটির দ্বারা কনজিউমড অ্যাক্টিভ পাওয়ার নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।